ইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। এরকম জলসার মাধ্যমে কোনো বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি এর চাইতে উত্তম সম্মেলন ডেকে ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার বান্দাদেরকে স্মরণ করে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন। আমার কোনো বান্দা যদি আমাকে জিকির করার জন্য, আমাকে স্মরণ করার জন্য আমার দিকে এক বিগত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার সেই বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ এক হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার কোনো বান্দা যদি আমাকে জিকির করার জন্য, আমাকে পাওয়ার জন্য, আমাকে স্মরণ করার জন্য আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার সে বান্দাদেরকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারবালা। আমার কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আগমন করলো, আমি আল্লাহ সে বান্দাকে পাওয়ার জন্য তাদের দিকে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে জিকির করতে আপনি যদি এগিয়ে আসেন, আল্লাহও আপনার দিকে এগিয়ে যান। কেমনে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন? নামাজ শেষ করলেন, খেয়াল করেন, নামাজ শেষ করলেন, নামাজের মুসল্লায় বসে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এভাবে আল্লাহর জিকিরগুলো উচ্চারণ করেন, তাসবিহগুলো পড়েন, তাহলে আপনি আপনাদের এলাকার আমিনিয়া তথা এই গ্রামের ভিতরে, এই গ্রামের কি নাম? আষাঢ়িয়া। এই গ্রামের যে মসজিদটা আছে না, মসজিদের ভিতরে বসে আপনি আল্লাহকে স্মরণ করলেন তাসবিহ জপে, আর আপনার নামটা আরশে আজিমের চতুর্পাশে মৌমাছির মতো গুনগুন করে আল্লাহর ফেরেশতারা আপনার নামটা আল্লাহকে শোনাচ্ছে। খুশি হন নাই আপনারা? সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখানে বসে আল্লাহকে স্মরণ করেন, আর আপনার নাম আরশে আজিমের চতুর্পাশে ফেরেশতারা আপনার নামটা উচ্চারণ করে আল্লাহকে শুনিয়ে দিচ্ছে। এবার আল্লাহর দরবার আপনি দোয়া করেন, আল্লাহর নামটা স্মরণ করলে আল্লাহ খুশি হন। এই খুশি অবস্থায় আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, সেই দোয়া কবুল হবে কি হবে না? বিশ্বাস নাই আমাদের? বিশ্বাস আছে না আমাদের? সেই দোয়াটা কবুল হবে। সম্মানিত ভাইরা, এই আমলগুলো আমরা করব। আবার কেন আমল করব? ইন্তেকাল তো আমাদের সবারই হবে, নাকি আমরা সারা জীবন বেঁচে থাকবো? কি মনে করেন আপনারা? সারা জীবন আমরা বেঁচে থাকবো? আমাদের মৃত্যুটা হবে। মৃত্যুকালীন সময়ের ভিতরে মালাকুল মউত যখন আমাদের কাছে আগমন করবেন, মালাকুল মউতের সাথে দুই ধরনের ফেরেশতা আগমন করবেন আপনার আমলের কারণে। আপনি যদি নেককার হন, রহমতের ফেরেশতারা আপনার কাছে আগমন করবে। আপনি যদি গুনাহগার হন, গজবের ফেরেশতারা আপনার কাছে আগমন করবে। রহমতের ফেরেশতারা আগমন করলে আমার কোনো টেনশন নাই। যদি গজবের ফেরেশতারা আগমন করে, তাহলে বুঝতে হবে এখান থেকে নির্ধারণ হয়ে যাবে আপনি আমি তখন জাহান্নামী। আমরা সবাই জান্নাতে যেতে চাই, সেটা আমাদের ওয়ারিসি সম্পত্তি, বাবার দিনের সম্পত্তি, পারিবারিক সূত্রে আমাদের পাওয়া সম্পত্তি। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে কবরে যখন আমার লাশটা শুইয়ে দেয়া হবে, রহমতের ফেরেশতারা যখন আমার রূহ কবজ করলো, ওই রূহটাকে আমার শরীরের ভিতরে প্রবিষ্ট করে দেয়া হবে। কবর শুইয়ে দেওয়ার পরে যখন রূহটাকে আমার শরীরে প্রবিষ্ট করে দেয়া হলো, আমার তখন প্রশ্নোত্তর পর্ব শুরু হয়ে যাবে। কবরে গেলে কয়টা প্রশ্ন করা হবে? বলেন কয়টা? কবরে গেলে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের ঠিক ঠিক আমরা উত্তরটা দিয়ে দেব যদি আমরা নেক আমলের সাথে থাকি। ফেরেশতা প্রশ্নোত্তর পর্ব কার্যক্রম শেষ করার পরে তারা যখন চলে গেল, আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ফা আফরিশুহু মিনাল জান্নাহ। ব্যক্তির কবরটাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। ব্যক্তির শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবর থেকে জান্নাতের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। দরজা যখন খুলে দেয়া হবে, জান্নাতের সুশীতল হাওয়াগুলো তার গায়ের ভিতরে আঘাত করবে, জান্নাতের নিয়ামতগুলো, সুগ্রাণগুলো তার নাকের ভিতরে লাগবে। ব্যক্তির মাথার কাছে দাঁড়িয়ে থাকবে সুন্দর চেহারার একজন ব্যক্তি। সেই ব্যক্তিকে দেখার পরে কবরে শোয়া ব্যক্তি বলবে, ভাই তুমি কে? তোমাকে তো চিনলাম না, তোমার পরিচয় কি? এই কবরে তো আমি একা থাকার কথা, তুমি কেন আসলা? ওই সুস্থি চেহারার ব্যক্তিরা তখন বলবে,
তোমাকে কবরে একাই থাকতে হবে, তোমার সাথে কেউ থাকবে না। আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগির সমস্ত নেক আমলগুলো। তুমি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলা, আব্বা আমার খেদমত করেছিলা, দাঁড়ি রেখেছিলা যৌবন বয়সে ইবাদত বন্দেগীগুলো করলা। এরপরে সামর্থ্যবান ছিলা, যাকাত দিয়েছিলা, সামর্থ্যবান ছিলা, হজ করেছিলা, আব্বা আমার খেদমত করে জান্নাত তালাশ করেছিলা, নেক আমলের পাল্লা ভারী করেছিলাম। আমি তোমার সেই নেক আমলগুলোকে একটা মানব আকৃতি দিয়া আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। তুমি একটু ডান দিকে তাকাও। ব্যক্তি যখন ডান দিকে তাকাইল, সেখানে মাটির দেয়াল আর অবশিষ্ট নাই। এই ব্যক্তির কবর থেকে সরাসরি জান্নাতের দিকে একটা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতে ব্যক্তির একটা সিনারি। আবার বিপরীত পক্ষে গুনাহগার ব্যক্তির একটা সিনারি কবরের ভিতরে আছে। দুইজন ফেরেশতা আগমন করবে, একজন হলেন অন্ধ, আরেকজন হলেন বয়রা, কিচ্ছু শুনে না কানে। আমাদের সমাজগুলোতে একটা কথা প্রচলিত আছে, এখনো ভালো হয়ে যায় না কামল কর, না হলে কবরে গেলে আন্ধা বয়রা সেজবে। আমাদের সমাজে আছে। এখানে আন্ধা বয়রা সেজবে মানেই হলো দুইজন ফেরেশতা আগমন করবে, মুনকার এবং নাকির। যে ব্যক্তি নাফরমান গুনাহগার, দুনিয়ার জমিনে কোনো নেক আমল করে নাই, আপনারা কি আমার কথাগুলো বুঝেন? যে ব্যক্তি দুনিয়ার জমিনে নেক আমল করে নাই, গুনাহগার, ওই ব্যক্তির কবরে দুজন ফেরেশতা আগমন করবে। একজন হলেন অন্ধ, আরেকজন হলেন বয়রা, কানে শুনে না। প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। ওই কবর শোয়া ব্যক্তিরা তখন বলবে, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না। বারবার প্রশ্ন করবে, যিনি কানে শুনেন না তিনি। বারবার প্রশ্ন করা মানেই হলো যিনি চোখে দেখেন না তার হাতে থাকবে লাঠি, কবরের ভিতরে অ্যাকশন শুরু করে দেওয়ার জন্য। বারবার প্রশ্ন করা মানেই হলো তার কাছে একটা খবর যাবে, একটা মেসেজ যাবে, একটা খবর যাবে। এই ব্যক্তি তো কোনো প্রশ্নের উত্তরে দিতে পারে না, না হলে তাকে এতবার কেন প্রশ্ন করা হচ্ছে? কথা বলেন ঠিক কিনা? তার অ্যাকশনটা সে শুরু করে দেবে। অ্যাকশন যখন শেষ হবে, দুজন ফেরেশতা কবর থেকে চলে যাবে। এরপরে আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ফাআফরিশুহু মিনান নার, ব্যক্তির কবরে জাহান্নামের বিছানা বানিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, ব্যক্তির শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ব্যক্তির কবর থেকে জাহান্নামের দিকে সরাসরি একটা দরজা খুলে দাও। বলে নাউযু বিল্লাহ। আপনার আমার কবরটা জান্নাতের টুকরা হোক, এটা আমরা সবাই চাই। কে কে চান? সবাই চায়। কথাগুলো বুঝতেছেন তো? দুজন ব্যক্তি সম্পর্কে বলেছি যারা ইন্তেকাল করার পর কবরে যাওয়ার সাথে সাথে বুঝতে পারবে ব্যক্তি জান্নাতি নাকি জাহান্নামী। আমরা জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা জান্নাতি হতে চাই, এই জন্য দুনিয়ার জমিনে আমাদের নেক আমল করতে হবে। সম্মানিত ভাইরা, সেই নবীর জীবন থেকে আমাদের নেক আমল করা দরকার। বিশ্ব নবী, আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আপনি খুশিতে আল্লাহর প্রশংসা আদায় করে একবার বললেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন, আরেকটু জোরে বলেন। আপনি যে জায়গায় বসলেন, এই জায়গা থেকে সামিয়ানার এই যে সানি, যেটা উপরে সামিয়ানা যেটা আছে পর্দা, এই পর্যন্ত পরিমাপ করা সহজ, ঠিক কি না? ফিতা টেনে এটা পরিমাপ করা সহজ না? কিন্তু আপনি এখানে বসলেন, আর এখান থেকে সপ্ত আসমান ভেদ করে একদম আরশে আজিম লাগোয়া পর্যন্ত, আসমানের শেষ মাথা পর্যন্ত আপনি কি কখনো পরিমাপ করতে পারবেন? কোনো বিজ্ঞানী পারবে? কখনো পারবে না। এই যে যিনি একবার খুশিতে আল্লাহর প্রশংসা আদায় করে আলহামদুলিল্লাহ পড়বেন, এই জমিন থেকে সপ্ত আসমান ভেদ করে আসমানের শেষ সীমানা পর্যন্ত পুরো খালি জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ উচ্চারণ করলে আল্লাহ তাআলা এই খালি জায়গায় পরিপূর্ণতা দান করবেন সওয়াব দ্বারা। সুবহানাল্লাহ। নেক দ্বারা, নেক আমল দ্বারা সেটা পরিপূর্ণ করে দেবেন। এটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ, আই তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার রাসূল বলেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক কর্ম দ্বারা, নেক দ্বারা, সওয়াব দ্বারা আল্লাহ পরিপূর্ণতা দান করেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ঘোষণা করলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। মিজানের নেকির পাল্লা, বদের পাল্লা, দুইটা পাল্লা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নেকির পাল্লা ভারী হলে ব্যক্তি জান্নাতি, বদের পাল্লা ভারী হলে ব্যক্তি জাহান্নামী।
আমরা চাই নেকির পাল্লাটা ভারী হোক, পরিপূর্ণতা অর্জন করুন। আপনি সবসময় আল্লাহর প্রশংসা আদায় করে বলবেন আলহামদুলিল্লাহ, তাহলে নেকির পাল্লাটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলেন। তো নেকির পাল্লাটা পরিপূর্ণতা দান করলেন কে? আল্লাহ। আবার বুখারী শরীফের সর্বশেষ হাদিস, এমন দুইটা পবিত্র বাক্য আছে যে দুইটা পবিত্র বাক্য আপনি মুখে উচ্চারণ করা সহজ, আপনার মুখে উচ্চারণ করা সহজ, মিজানের নেকির পাল্লার উপরে দেয়া হলে সেটা হয়ে যাবে সবচাইতে বেশি ভারী। সেই দুইটা পবিত্র বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে কয়েকটা আমলের কথা বলেছি, এই আমলগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? যারা দাড়ি রাখেন না, দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাখার তৌফিক দান করুন, আমরা সকল বলি আমিন। একটা আয়াত আপনাদের মাঝে বলেছি, সেটা হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনাকে অচিরেই এত বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। আমার রাসূলের উপরে কোরআনের বাণী প্রচার করার কারণে, কালেমার বাণী প্রচার করার কারণে বিভিন্ন কষ্ট, আযাব, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ শুরু হয়েছে, ঠিক কি না? বিভিন্ন জুলুম যখন শুরু হলো, রাসূলের পরিবারের সদস্যগুলো আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, পুত্র সন্তানগুলো আস্তে আস্তে বিদায় নিচ্ছেন, কষ্ট পাচ্ছেন, মানসিকভাবে তিনি খুব যন্ত্রণা কাতর। মক্কার জমিনে তিনি কোরআনের বাণী প্রচার করেন, চতুর্দিক থেকে বাধা দেয়া হচ্ছে, কষ্ট দেয়া হচ্ছে, আমার রাসূলের চলাচলের পথে কাটা বিছিয়ে রাখা হচ্ছে। রাসূল সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বসে আছেন, সাথে নিয়ে বসে আছেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আমরা অনেকে নামটা শুনেছি। খুব বেশি কষ্ট দিয়েছে আমার রাসূলকে। এই মহিলা একটা লাঠি নিয়ে আমার রাসূলের দরবারে আস্তে আস্তে চলে আসে, চেহারার ভিতরে একটা রাগান্বিত চেহারা, রাসূলকে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবী দরবারে বসে আছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। ওই মহিলার হাতে একটা লাঠি, দূর থেকে দেখা গেল মহিলার চেহারার ভিতরে একটা রাগের চেহারা, মনে হলো আমার রাসূলের গায়ের ভিতর আঘাত করবে। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বিশ্বনবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এখান থেকে সরে যান, মনে হয় মহিলা আপনার গায়ের ভিতর আঘাত করবে, আমি এখানে আছি, আপনি একটু সরে যান। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসেন আর কোরআন থেকে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি মুস্কি হাসেন আর কোরআন থেকে তেলাওয়াত করেন। মহিলাটা একদম কাছাকাছি চলে আসে, রাসূল সরেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মনের ভিতরে টেনশন, না জানি মহিলাটা রাসূলের গায়ের ভিতর আঘাত করে। আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর, তোমার যদি বেশি টেনশন লাগে তুমি নিজেই এখান থেকে সরে যাও, মহিলাটাকে আমার কাছে আসতে দাও, মহিলা আমার কাছে আসবে, কিন্তু তার দুই চোখে সেই মহিলা আমাকে দেখবে না। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? রাসূল বলছেন মহিলাটা আমাকে আক্রমণ করার জন্য আমার কাছে আসলেও মহিলাটা আমার কাছে আসবে ঠিক আছে, কিন্তু সেই মহিলা আমাকে দেখবে না। বলেন তো রাসূলের কথা সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস নেই, আপনাদের মন এখানে আছে, আমার সাথে আপনারা কি আছেন নাকি গেছেন? আছেন আপনারা? বলেন রাসূলের দোয়া কবুল হবে কি হবে না? রাসূলের কথা সত্য নাকি অসত্য? রাসূলের কথা সত্য, কিন্তু আবু বকর মন থেকে টেনশন যায় না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো অলরেডি আপনাকে দেখেই ফেলেছে, মহিলাকে প্রতিহত করার দায়িত্ব আমার, আপনি একটু সরে যান। আমার বিশ্বনবী মুস্কি মুস্কি হাসেন আর কোরআন থেকে তেলাওয়াত করেন। আবু বকরকে বললেন, আপনার যদি বেশি টেনশন লাগে আপনি নিজেই সরে যান, মহিলা আমার কাছে আসবে, কিন্তু মহিলা দুই চোখে সে আমাকে কখনো দেখবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর দরবারে মহিলাটা চলে আসলো, হাতের ভিতরে লাঠি। আমার নবীকে কিচ্ছু বলে না। পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে উম্মে জামিল বলে, এই বেটা আবু বকর, তোর বন্ধু মুহাম্মদ কই? তাকে বের কর, তার খবর আছে। সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল একদম সামনে বসে আছেন, কিন্তু মহিলা দেখে না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পরে বিশ্বাস করলেন যে আসলেই তো মহিলা আর আমার রাসূলকে দেখে না। এবারে সাহস করে আবু বকর বললেন, বেটি, তোর যদি ক্ষমতা থাকে তুই নিজেই আমার নবীকে তুই বের কর, আমার রাসূল এখানেই আছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন আমার রাসূলকে দেখে না, এটার একটা কারণ আছে না নাই? আমার রাসূলের চেহারার ভিতরে মুস্কি মুস্কি হাসি আর মুখের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। জোরে বলি আল্লাহু আকবার। ও নবী, আপনি যখন কোরআন থেকে তেলাওয়াত করবেন তখন আপনি আপনার শত্রু যারা আছে তাদের মাঝখানে, দুইজনের মাঝখানে হিজাবাম মাসতুরা, আমি একটা গোপন পর্দা ঝুলিয়ে রাখি, তারা আপনাকে কখনো দেখবে না। রসুল মুস্কি মুস্কি হাসেন আর কোরআন থেকে তেলাওয়াত করেন। আপনারা যারা এখানে আছেন, দুনিয়ার জমিনে আপনাদের কিছু শত্রু আছে না? শত্রু নাই? ওরে আল্লাহ, শত্রু ছাড়া দুনিয়াতে কেউ নাই। তো কারো কাছ থেকে ক্ষতির আশঙ্কা করেন, সে আপনার অনিষ্ট করবে, ক্ষতি করবে, তাকে দেখা মাত্রই আপনি কোরআন থেকে তেলাওয়াত করবেন। যদি আমলটা করতে পারেন, সূরাতুল ইয়াসিনের প্রথম 9টা আয়াত তেলাওয়াত করবেন, তাহলে দুইজনের মাঝখানে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। ওই ব্যক্তির ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস নিয়ে আমলটা করবেন ইনশাআল্লাহ। বলেন, দেখেন এই যে ওই মহিলার আক্রমণ থেকে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। আমার রসুল খুশি নাকি নারাজ? আমার রসুল খুশি হন নাই? আবু বকর খুশি হয়েছেন না? এই কথাটাকে আল্লাহ তাআলা কোট করে বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আপনাকে অচিরেই এত বেশি বেশি দেব, যেগুলো পেলে আপনি শুধু দুনিয়াতে না, একদম আখিরাতেও আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীর মনটা খারাপ, চতুর্দিক থেকে বাধা নিষেধ শুরু হয়ে গেল। এবার তিনি চিন্তা করলেন, তায়েফবাসীদের কাছে কোরআনের বাণী প্রচার করব। তারা আমার নানার দেশের আত্মীয়, তারা হয়তো আত্মীয়তার সূত্র ধরে তারা দিনটা গ্রহণ করে মুসলমান হয়ে যেতে পারে। অনেক বড় আশা নিয়ে হযরতে যায়েদকে সাথে নিয়ে তিনি মক্কা থেকে তায়েফ গমন করলেন। সেখানে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তারা লেলিয়ে দিল, পাথর মেরে মেরে আমার রাসূলের শরীর থেকে রক্ত ঝরায়। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার বিশ্বনবী বারবার বেহুশ হয়ে পড়েন। হুঁশ ফিরে পাওয়ার পরে একজন ফেরেশতা তার সামনে আগমন করলেন, যাকে বলা হয় মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা। ওই পাহাড়ের ফেরেশতা বিশ্বনবীর দরবারে এসে একটা প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়ার জমিনে আপনাকে কষ্ট দেয়, আপনার শরীর থেকে রক্ত ঝরায়, আপনি শুধু একবার অনুমতি দেন, যারা আপনার শরীর থেকে রক্ত ঝরায়, দুনিয়া থেকে আপনাকে নিঃশেষ করে দেওয়ার ষড়যন্ত্র করে, আমার সাথে গজবের ফেরেশতারা আছে, তাদেরকে নিয়ে মক্কাবাসী তায়েফবাসী সবাইকে দুই পাহাড়ের মাঝখানে নিয়ে একদম মাটির নিচে দাফন করে দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মহব্বতের নবী, ভালোবাসার নবী, তিনি বললেন, ও মালাকুল জাবাল, শোনো, তুমি প্রস্তাব করলা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কারণ তারা আমার গায়ের ভিতর আঘাত করেছে। এখন তোমার কথা মতো যদি এই মক্কাবাসী তায়েফবাসী সবাইকে যদি মাটির নিচে দাফন করে দেয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে কোরআনের বাণী দিয়ে দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে আমাকে পাঠানো হলো, যে কালেমার বাণীর দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এরা যদি ধ্বংসই হয়ে যায়, এই কোরআনের বাণী, কালেমার বাণী আমি কার কাছে দেব? সুবহানাল্লাহ বলেন। শত নির্যাতনের মুখে আমার নবী গজবের প্রার্থনা করেন নাই। এবারে বিশ্বনবী সিদ্ধান্ত নিলেন, আর তায়েফের জমিনে থাকা যাবে না। যায়েদকে বললেন, চলো আমাদের মাতৃভূমির উদ্দেশ্যে আবার চলে যেতে হবে। কিন্তু শরীরের তীব্র ব্যথা, তীব্র যন্ত্রণা তিনি ভুলতে পারেন না, শারীরিকভাবে অনেক কষ্ট হয়। কিছু দূর আসার পরে নাখলা নামক একটি জায়গা আছে, সেই জায়গা হলো একটা খেজুর বাগানের জায়গা। বিশ্বনবী খেজুর বাগানের ভিতরে ঢুকলেন, আর কষ্টগুলোকে ভুলার জন্য আমার নবী নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের ভিতরে আমার নবী সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এরপরে যেই সূরাটা তেলাওয়াত করলেন, সেই সূরার নাম হলো সূরাতুর রহমান। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান, আর একটু জোরে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী নামাজের ভিতরে সূরাতুর রহমান তেলাওয়াত করলেন। এই সূরার ভিতরে একটা আয়াতকে আল্লাহ তাআলা বারবার নিয়ে আসলেন। সে আয়াতটা হলো ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। জিন এবং মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা?
এই সূরার ভিতরে আয়াতটা আল্লাহ তাআলা 31 বার উল্লেখ করলেন। যতবার বিশ্ব নবী ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান তিনি তেলাওয়াত করলেন, ততবার পেছন থেকে আমার নবী আওয়াজ শুনেন, লা বিশাইইন মিন নিআমিক রব্বানা নুকাদ্দিবু ফালাকাল হাম। ও আল্লাহ, আপনাকে আমরা অস্বীকার করি না, আপনার নিয়ামতের নাশকরিয়া করি না। দুনিয়ার যত প্রশংসা একমাত্র একজনের জন্য, চিল্লে বলেন তিনি কে? এই আওয়াজটা পেছন থেকে বিশ্বনবী শুনলেন নামাজ চলাকালীন সময়ে। নামাজটা যখন শেষ হয়ে গেল, পেছন দিকে ফিরলেন, যাদেরকে দেখলেন তাদেরকে তিনি চিনেন না। জিজ্ঞেস করলেন, আরিফ নাফসাকুম, তোমাদের পরিচয় কি? ওই ব্যক্তিগুলো তখন বললেন, আমরা আসলে মানুষ নই, আমরা হলাম জিন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে জিন আছে না নাই? এখানেও আছে। ফাঁকে ফাঁকে ইমানদার জিনগুলো বসে এই কোরআনের তাফসির শুনতেছে, রসুলের মিলাদের জলসার ভিতরে বসে নসিহত শুনতেছে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ জিনও আছে না নাই? আমার পূর্বের বক্তা কিন্তু জিন সম্পর্কে কথা বলেছে। জিনেরা খারাপগুলো কোথায় থাকে? টয়লেটে থাকে, মহিলাদেরকে বেশি হিট করে। সম্মানিত ভাইরা, জিনেরা উত্তর করলো যে আমরা মানুষ নই, আমরা হলাম জিন। এই পথ দিয়ে যাচ্ছিলাম, আপনার কণ্ঠে সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলাম। এখন আমাদের প্রশ্ন হলো, আপনার পরিচয়টা কি? আর আপনি যে কিতাব থেকে তেলাওয়াত করেছেন সেই কিতাবের কি নাম? রসুল বললেন, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলবেন না মুহাব্বতের সাথে, সাল্লাল্লাহু। আর যে কিতাব থেকে তেলাওয়াত করলাম সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনের বাণী প্রচার করার জন্য মক্কার জমিন থেকে তায়েফের জমিনে আসলাম। এরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। আমার গায়ের ভিতরে তারা আঘাত করলো, আমাকে হিট করলো। আমি শরীরের কষ্ট ভোলার জন্য নামাজের ভিতরে দাঁড়িয়ে গিয়েছি। এই যে বিশ্বনবী ব্যথামুক্ত হওয়ার জন্য, দুনিয়া ভুলে যাওয়ার জন্য, দুনিয়ার যত কষ্ট আছে সবগুলো ভুলে যাওয়ার জন্য, আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার জন্য আমার বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন। এইখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে। দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সব কিছু চাইবো, কথা বলেন ঠিক কিনা? সব কিছু কার কাছে চাইবো? তবে ওয়াসিলা হলো আল্লাহ তাআলা দুইটা জিনিস বলেছেন সূরা বাকারা, ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর নবী নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জিনেরা সেই তেলাওয়াতটা শুনলেন। নামাজের পরে তারা যখন তাদের পরিচয়টা দিলেন, আর আল্লাহর নবীর যখন পরিচয়টা তারা পেল, এবারে সাথে সাথে তারা বলল, আপনাকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি নাই, আমাদের ক্ষমা করেন। আমাদের সমাজের ভিতরে একটা প্রসিদ্ধ ছিল, আপনি আখিরি জামানার নবী হিসেবে দুনিয়ার জমিনে আগমন করবেন, কিন্তু আজকে এখানে এই জায়গার ভিতরে দেখা হয়ে যাবে, সেটা আমাদের স্মরণে ছিল না। যদিও দুনিয়ার মানুষগুলো আপনার শরীরে পাথর মেরে মেরে রক্তে রঞ্জিত করলো, তারা দিনটা গ্রহণ করে নাই। আমরা জিনদের সমাজের পক্ষ থেকে, যেই কয়েকজন জিনের পক্ষ থেকে একদল আমরা যারা এখানে উপস্থিত আছি, যদিও দুনিয়ার মানুষগুলো দিনটা গ্রহণ করে নাই, জিনদের পক্ষ থেকে আমরা যে কয়েকজন আছি আমরা সবাই ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এসেছেন তায়েফে দিন প্রচার করার জন্য মানুষদের কাছে, কিন্তু মানুষেরা কষ্ট দিল, জিনেরা দিনটা গ্রহণ করে মুসলমান হলো। বলেন তো, জিনদের মুসলমান হওয়ার কারণে আমার রসুল খুশি নাকি নারাজ? বুঝেন নাই? জিনদের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে খুশি নাকি নারাজ? আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে শীঘ্রই এত বেশি বেশি দেব, যেগুলো পেলে আপনি শুধু দুনিয়াতে না আখিরাতেও আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কে করাচ্ছেন খুশি? রসুলকে খুশি করাচ্ছেন আল্লাহ। আর রসুলকে খুশি করানো মানেই হলো আল্লাহ স্বয়ং উম্মতে মুহাম্মাদীকে খুশি করাচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আখিরাতের জমিনে রসুলকে কেমনে খুশি করাবেন সেটা জানলে আপনার আনন্দ আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল আল্লাহর দরবারে একটা দোয়া করেছেন। রসুল দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও। রসুল দোয়া করতেন, বদদোয়া করেছেন মাঝে মাঝে। দোয়া করেছেন ওমরের জন্য, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক ওমর আই আবি জেহেল। আল্লাহ মক্কার জমিনের দুই ওমর আর এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। একজন হলো ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় খলিফা ইসলামের, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আরেকজন হলো আবু জেহেল, তার নাম হলো আবুল হেকাম, মূল নাম ডাক নাম ছিল ওমর। আল্লাহ তাআলা সত্যিকার লোকটাকে ইসলামের জন্য কবুল করেছেন। যেই দিন ওমর তলোয়ার হাতে নিয়ে রসুলের দরবারে আগমন করে,
হত্যা করার জন্য, কিন্তু মন পরিবর্তন হয়ে গেছে আমার রসুলের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন না? যা রসুল দোয়া করেছেন আল্লাহর জন্য সেটা ওয়াজিব হয়ে যায় আমার রসুলের দোয়াটা কবুল করা। কথা বলেন ঠিক কি না? আমার রসুলের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। খোলা তলোয়ার হাতে ওমর দৌড়ে দৌড়ে আসে। সাইয়েদনা আমির হামজা খেয়াল করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওমর তো তলোয়ার নিয়ে দৌড়ায়, আপনাকে হত্যা করার জন্য মনে হয় ঘর থেকে বের হলো, আপনি সরেন। ওমরকে প্রতিহত করার জন্য আমির হামজাই যথেষ্ট। বিশ্বনবী আবার মুস্কি হাসলেন, আমির হামজাকে বললেন চাচা যান, আপনি নিজেই সরে যান। ওমরের মনের ভিতরে কোনো ভালো উদ্দেশ্য থাকলে আমার কলিজাকে তার জন্য খুলে দেব, বুকের ভিতরে জড়িয়ে নেব। আর যদি ওমরের মনের ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য থাকে তাহলে আপনি জেনে নেন জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা আল্লাহ তাআলা শারীরিক শক্তি এককভাবে আমাকে দান করেছেন। এত আস্তে? জান্নাতের 10 জন মহাপুরুষের ক্ষমতা এককভাবে আল্লাহ আমাকে দান করেছেন। ওমরের মনের ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য যদি থাকে, ওমরকে প্রতিহত করার জন্য আমার একটা হাতও লাগবে না, আমার একটা আঙ্গুলি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? ওমর বিশ্বনবীর সামনে তলোয়ারটা রাখলেন আর বললেন, হত্যা করার জন্যই মূলত আপনার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমার কেন যেন মনটা পরিবর্তন হয়ে গেল। কারণ মন পরিবর্তন তো হবেই, দোয়া করেছেন রসুল, ঠিক কিনা বলেন? আপনার পায়ের কাছে তলোয়ারটা রেখে দিলাম, এতদিন যদিও কাফির ছিলাম, আজকে আপনার পায়ের কাছে তলোয়ারটা রেখে দিয়ে এই ওমর ইসলাম ধর্ম গ্রহণের স্বীকৃতি দিয়ে ঘোষণা করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের হাত শক্ত হলো। আল্লাহ রাসূল খুশি না নারাজ? জোরে বলেন না একটু, আপনাদের মনে কষ্ট আছে? খুশি না নারাজ? কে করাচ্ছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআনটা খুলে দেখবেন সূরা দোহার 5 নম্বর আয়াত। ও নবী, আপনাকে এত বেশি বেশি দেব যেগুলো পেলে আপনি খুশি হয়ে যাবেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা খুশি করাচ্ছেন, ইসলামের শক্তি বাড়াচ্ছে। কাফের মুশরিকরা সিদ্ধান্ত নিল, এভাবে তো মুহাম্মদকে চলতে দেয়া যায় না, একে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। তখন আসলো হজের মৌসুম। তারা ঘোষণা করলো এই বছর যারা কাবা ঘরে হজ করার জন্য আসবে, তৎকালীন যুগের নিয়মে, জাহেলি যুগের নিয়মে সবার কাছে বলে দিবা মুহাম্মদ নামে একটা পাগল মক্কার জমিনে আগমন করেছে, খবরদার তোমরা কেউ হাজী সাহেবান, তোমরা কেউ মুহাম্মদের ধারে কাছে যেও না, গেলে তোমরা নিজেরাই পাগল হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এখন হাজীগুলো সারা পৃথিবী থেকে এসেছে, তারা মুহাম্মদকে এর আগে চিনতো না। হঠাৎ করে শুনলো পাগল মোহাম্মদ নামে একটা ব্যক্তি মক্কার জমিনে আছে, তার কাছে গেলে নাকি সবাই পাগল হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা হয়ে যায়, বাপ ছেলের সম্পর্ক আলাদা